মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা ভাই মনে হচ্ছে আজকে গেস্ট দেখভালের দায়িত্বে থাকতে পারবে না, তাকে বউ দেখভালের দায়িত্বেই থাকতে হবে। বাকিটা বরং বাপি আর চোরদা ভাই সামলে নেবে। ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। ঠাম্মি তোমাকে দেখলেই কালো টিকা এঁকে দেবে। শুধু কি আমাকেই কালো টিকা দিলে হবে? ঠাম্মিকে আমি বলবো যে আরেকজনেরও কালো টিকা লাগবে। আচ্ছা, তো মনে হচ্ছে না যে জিষ্ণু চোখ ফেরাতে পারবে। তুমি একদম ঠিক বলেছো, মানে তুমি ঠিকই বলেছো। জানো, আমি সকাল থেকে ওকে কতবার বললাম তোকে খুব ভালো লাগছে, আমাকে পাত্তাই দিল না। আসলে কি বলতো, হেডসেট যতক্ষণ না বলছে যে ওকে ভালো লাগছে ততক্ষণ ওনার আমাদের কথা গায়ে মাখবে না। একদম একদম এরকম এরকম কিচ্ছু নয়, ঠিক আছে? এরকম কিচ্ছু নয়, মোস্ট আনরোম্যান্টিক লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি। বলে দি। কি বলবি তুই? কি বলবি? বলার কি আছে তোর, বল একটু। গিনি তো দেখছে একেবারে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমারও কৌতূহল হচ্ছে, কি ব্যাপার গো মিনি? শোনো মেঘ, তোমার বন্ধু কিন্তু মোটেও সুবিধের নয়। তুমি জানো গিনিকে কি বলেছে? জানো কি বলেছে? এই একদম এইসব কথা বিশ্বাস করবে না কিন্তু মেঘ, ও ভীষণ বানিয়ে বানিয়ে আজে বাজে কথা বলে। দেখেছো তো, আমাকে কিছুতেই বলতে দিচ্ছে না। জানো ওরা দুজনে কি প্ল্যান করেছে মেঘ? এই একদম ওর কথা তোদের মুখে যদি আর কখনো শুনেছি ওকে মেঘ বলে ডাকতে, তাহলে সকলের সামনে কিন্তু আমি তোদের দুজনকে কন বলে দেবো, বুঝেছিস? চুপ, দেখতে দে আগে আমার নাচবো কেমন লাগছে। ওই এসেই শুরু হয়ে গেছে। আচ্ছা ঠাম্মি, মেঘ আমাদের থেকে কতটুকু বড় বলো তো? ওকে মেঘ বলবো নাকি আপনি আগে করবো নাকি? ওরে ছোট বড় কোনো কথা হচ্ছে না, আমার নাচবো হচ্ছে তোদের বড় দাদার বউ, বৌদি। হ্যাঁ মানে ঠিকই ঠিকই, চেষ্টা করছি বলার, মাঝে মাঝে চেষ্টা করছি। আসলে আসলে কি হয়েছে বলো তো ঠাম্মি, এই মেঘ নামটা এতটা সুন্দর যে আচ্ছা ঠাম্মি কি বলবো বলো তো? বৌঠান বলি নাকি? বেশ রাবীন্দ্রিক হবে ব্যাপারটা, নাকি বৌরানী বলবো? আচ্ছা দাদা ভাই রেডি? ওমা, সে আর বলতে, সে তো অনেকক্ষণ আগেই তৈরি হয়ে গেছে। ওদিকে তো যেতেও দেখলাম, আসতে ভর্তিতে সাজগোজ অনেক আগেই সারা হয়ে গেছে। ও বাবা, তাহলে তো দাদা ভাই আবার মেঘকে চোখে আড়াতে শুরু করে দিয়েছে। চলো চলো নিচে যেতে হবে এক্ষুনি, চলো। আমি তোদের ঠাম্মি, তোদের সামনে দাঁড়িয়ে আছি, তোদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? ঠাম্মি তুমি এখন আর এসব বলো না। শোনো, 16 বছরে যদি বাবা ছেলে বন্ধু হয়, তাহলে তো 14 বছরে মা মেয়েও বন্ধু, তাই না? আই মেঘ, চলো চলো তো। তোমরা এগো, আমি একটা জাস্ট ফোন করেই আসছি। দেরি করিস না, নাচবো। সবাই কিন্তু তোর অপেক্ষাতেই আছে। চল চল চল, এসো। হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল, বাড়ি থেকে আর কোনো ফোনও আসলো না। যদিও এতবার আর ফোন করার কোনো মানে হয় না, কিন্তু তাও কিরকম একটা রেস্টলেস লাগছে। এখানে তো কারোর সাথে সেটা শেয়ারও করতে পারছি না, সঙ্গে সঙ্গে সবাই আবার টেনশন শুরু করে দেবে। আমি একটু দেখি ফোনটা বের করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।